আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আর মনে করেন আজকে তো অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে নিশ্চয়ই একটা খুশির খবর আছে, জন্যই হচ্ছে এত বেশি এক্সাইটেড আমি। আর আজকে হচ্ছে পরে ফেলছি একটা নতুন থ্রি পিস। এই কালারটা আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই কালারটা আমার অনেক অনেক ফেভারিট একটা কালার, আমার অনেক ভালো লাগে এই কালারটা। তো আমি এই কালারটার থ্রি পিস অনেক দিন ধরে খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এটা হচ্ছে আমার ছোট ননদ আনছিল, কিন্তু আমার পছন্দ হয়েছে জন্য আমি কালারটা নিয়ে নিছি, বুঝছেন? তো আজকে আপনারা অনেকে ভাববেন যে আমি এত সাজুগুজু করে কেন ক্যামেরার সামনে আসছি, কারণ বেশি সাজি নাই। এই দেখেন মেকআপ বক্সটা আমার হাতেই আছে, আমি জাস্ট হালকা একটু মেকআপ করছি আর লিপস্টিকটা মনে করেন যে হালকা নিয়েছি। দূর থেকে বোঝা যাচ্ছে না, একটু সামনে আগায় নিয়ে আসলে বুঝতে পারবেন। এই দেখেন, এই দেখেন। তো আজকে প্রচণ্ড গরম, এজন্য আমি সাইডে একটা হচ্ছে ফ্যান নিয়ে নিয়েছি। আর গরমে কথা বলতে গেলে কেমন যেন একটা লাগে। তো যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করতেছি, এখন হচ্ছে রাইট বাজে 5:30, আর 5:30 থেকে ব্লগটা শুরু করতেছি। আর আজকে 5:30 থেকে ব্লগটা শুরু করার একটাই মাত্র উদ্দেশ্যটা হচ্ছে সারাদিন ভাবছি যে ব্লগটা আজকে দিব কিনা, তারপরেও সময় পাই না আর কি। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, হঠাৎ করে হচ্ছে ননদের বিয়ে ঠিক হয়ে গেছে, ননদের বিয়ের আয়োজন চলতেছে। ওখানে একটু যাব, সবাই ওখানে গেছে। এই জন্য আমি মনে করেন যে আজকে একটু সাজছি, এটাই হচ্ছে সাজার রহস্য। আর ননদের বিয়ে ওইদিকে সবাই গেছে, আমার হাজব্যান্ড গেছে, আমার শাশুড়ি গেছে, ছোট ননদ গেছে, জাস্ট আমি বাকি ছিলাম। নূরকেও রেডি করাই দিয়েছি, নূরও চলে গেছে। তো আজকে থেকে হচ্ছে বিয়ের তোড়জোড় শুরু হচ্ছে। তো ওইদিকে প্যান্ডেল সাজাইছে, তারপরে সব কিছুই করছে, এগুলা শেয়ার করব আর কি আপনাদের সঙ্গে। এই জন্য আজকে 5:30টায় আবার ক্যামেরার সামনে আসতে হলো আমাকে। তো আমি যে লিপস্টিকটা নিয়েছি এটা হচ্ছে বেশি রেড কালার না, হালকা। তো লিপস্টিকটা একটু হালকা হয়ে গেছে, একটু গাঢ় করে নিলে আর কি সুন্দর লাগবে হয়তোবা। আমি এটাই ভাবছিলাম যে একটু গাঢ় করে নিলে হয়তো সুন্দর লাগবে, কিন্তু গরমের জন্য এই লিপস্টিকটা ভালো না। আর এই লিপস্টিকটা যতবারই হাতে নেই আমি একটা কথা মনে পড়ে যায়, কারণ এটা একটা গিফটের লিপস্টিক, আমাকে একজন গিফট করছিল। কে গিফট করতে পারে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কে গিফট করতে পারে। এই কালারটা আমার অনেক ভালো লাগে, রেডও না, তারপরেও বেশি মানে হালকা রেড তাও না, কেমন যেন একটা কালার। সাইডে ফ্যান চলতেছে তাও ঘামে যাচ্ছি আমি, এত গরম। ও আর হচ্ছে হাতটা বাঁধা, হাতে আজকে একটু প্রচণ্ড ব্যথা লাগছিল, বুঝছেন, প্রচণ্ড ব্যথা। এই জন্য হাতটা বেঁধে রাখছি। হাতেরও একটা রহস্য আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো পরে, আজকে বলতে চাই না, কারণ আজকে মনটা আমার অনেক ভালো, অনেক ভালো, অন্য দিনের তুলনায় অনেক ভালো। তো যাই হোক, আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে, সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো সঙ্গেই থাকবেন। তো এটা ছিল সকালের ব্লগ। আজকে সকালে অনেক বৃষ্টি আসছিল, তো সকালে কেউ ছিল না বাসায়। আর আপনারা সবাই তো জানেন বৃষ্টি দেখলে আমার একদম ভালো লাগে না, বিশেষ করে বৃষ্টির পানি তো নাড়তেই হবে, সঙ্গে গোসল করতে অনেক অনেক ইচ্ছে হয়, কিন্তু এত সকালে গোসল তো আর করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। এমনিতেই গলাতে প্রবলেম, আর শীতের 6 মাস আসলে আরও প্রবলেম হয়। তো এটা ছিল বাইরের দৃশ্য, আমি জানালা দিয়ে ক্যামেরাটা ধরছিলাম। তো বৃষ্টির মধ্যে কেউ যখন বাসায় ছিল না, একা একা ঘরে বসে কি আর করব বলেন, ঘরে বসে আর কিছুই করার নাই।
আজকে সকালবেলা আমার শ্বশুর বাজারে গেছিল প্রায় 8টার দিকে। এখন বাজে হচ্ছে 10:30। তো 8টার দিকে বাজারে গিয়ে নূরের জন্য আর বাড়ির সবার জন্য লাল শাক আনছিল। তো শাকগুলো অনেক সুন্দর ছিল। আমি এখান থেকে জাস্ট 2টা নিলাম। নেওয়ার পরে র্যাবিটে খাইতে দিব। আজ অনেক দিন পর হচ্ছে আমার গুড্ডু সোনাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন কি সুন্দর করে খাচ্ছে। ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। অনেক ছোট থাকতে ওকে কিনে আনা হয়েছিল, কিন্তু ও এখন অনেক বড় হয়ে গেছে। আর লাল শাক তো ওর একদম ফেভারিট খাবার, কি আর বলবো। পাইলে ও অনেক হ্যাপি হয়, অনেক। তো আমি ওকে খাওয়া শেষ করে দুপুরে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে লাল শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিলাম ভাজার জন্য। আর এখানে কিছু নিয়েছি হচ্ছে নূরের জন্য আলু আর 5 থেকে 6 পিস গোশ, কারণ হালকা ঝাল করে রান্না করব। আর বাকি কারোর জন্য রান্না করব না, কারণ সবাই তো হচ্ছে বাইরেই খাবে, বিয়ে বাড়ির ওইদিকে, এজন্য আমি হচ্ছে এখানে কম গোশই রান্না করতেছি। তো গোশটা এখানে সুন্দর করে ধুয়ে হালকা লবণ দিয়ে রাখবো। তারপরে এখানে মশলা করছি। মশলা করা শেষ। মশলা করার পরে আমি এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে রেডি করতেছি মশলাটা। তো সব শেষে কড়াইয়ে হালকা তেল দিলাম, বেশি তেল দিলাম না, কারণ আমি সব সময় লক্ষ্য করি যে বাচ্চাদের খাওয়াতে গেলে কম মশলা দেওয়ার। তো এখানে সব কিছুই হালকা পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পরে হালকা করে রান্না করতেছি। তো এখানে সুন্দর করে মশলাটা আমি কষাচ্ছিলাম। আজকেও হচ্ছে মশলার কালারটা খুব সুন্দর হয়েছিল। তারপরে মাংসগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। আপনারা আমার মাংস রান্না দেখলে হয়তো ভাববেন আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে, কিন্তু আসলে ঠিক তা না। নূর ছোট তো, ও আলুটাই বেশি খায়। তো দুপুরে রান্না শেষ করে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। আমি গোসলে যাব। গোসলে যাওয়ার আগে নূরকে একটু খাওয়াই রেখে যাব। আর ওকে খাওয়াইতে গেলে আমাকে অনেক ঝামেলা পোয়াইতে হয়। সে আজ নতুন কিছু না, প্রায় সময়ই ঝামেলা পোয়াইতে হয়। তো আমি ওকে খাওয়াইতে গেলে প্রায় আমার অনেক বেশি কথা বলা লাগে। তারপরেও পেট ভরে খাইতে চাই না, দিন দিন শুকা যাচ্ছে। তো আপনাদের ভাইয়া আজকে বাসায় ছিল। তো আপনাদের ভাইয়া এখন নাই। আপনাদের ভাইয়া যদি থাকে তাহলে ও অনেকটা ভয় পায়, বেশি জ্বালাই না আমারে। তো ওকে আজকে আমি রেড কালারের জামা পরাই দিছিলাম, আর হচ্ছে সঙ্গে জিন্স প্যান্ট পরাই দিছিলাম। ঘরটাকে সুন্দর করে গুছাইছিলাম আজকে, তারপরেও গোছানো রাখলো না। কি আর করার বলুন, বাচ্চা থাকলে যা হয় আর কি। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে এই বিছানার ওপরে খেলে বেড়াই, কিচ্ছু করার নাই। আর খেলনা তো 100 বারেরও বেশি দিনের মধ্যে আমাকে গোছাতে হয়। তারপরেও এই যে খেলনার কি অবস্থা করে রাখছে দেখেন। তো যাই হোক, সব কাজ কমপ্লিট। এখন হচ্ছে যাব একটু